আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান গ্রহণ করলেন, মাও মুসলমান, সন্তানও মুসলমান, এইদিকে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিভিন্ন রকমের কষ্ট দেয়। একদিন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলে, বেঁধে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এরে আম্মার, ঈমান ছাড়বা নাকি কঠিন শাস্তির মুখোমুখি হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত ভয়াবহ পরিস্থিতি আমার সামনে আসুক না কেন, এমন রবের প্রতি ঈমান আনলাম যে রবের ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল ডাক দিয়া বলেন, এরে আম্মার, ঈমান ছাড়বা নাকি তোমার চোখের সামনে তোমার মায়ের গা থেকে কাপড় খুলে উলঙ্গ করে ফেলবো? বলেন নাউজুবিল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে, অনেক চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, এরে আম্মার, খবরদার, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন কাফেরের সামনে মাথা নত করে ঈমান ছেড়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল যখন কোনোভাবেই পারতেছে না, এমন সময় বাস্তবে রূপান্তরিত করল। আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। নিকটে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গা থেকে কাপড় মুবারক, কাপড়টা খুলে ফেললেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কান্দে আর মনে মনে চিন্তা করে, এই দৃশ্য দেখার আগে যদি মাটি ফেটে দুই ভাগ হয়ে যেত আর মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম, মনে হয় এর চাইতেও ভালো ছিল। এমন পরিস্থিতিতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আম্মার, খবরদার, খবরদার, আমাকে যদি আঘাত করতে করতে শহীদাও করে দেয়, কখনোই এক আল্লাহর প্রতি ঈমান আনা থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কামা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, ঈমান আনো তো আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো, যেই ঈমান আনার পরে শত কষ্ট হওয়া সত্ত্বেও ঈমান থেকে বিন্দু পরিমাণ কখনো পিছপা হবে না। ঈমান আনলে এরকম ভাবে ঈমান আনতে হবে, যত কষ্ট, যত বিপদের সম্মুখীন হই না কেন, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। আর আজকে আমাদের অবস্থা হচ্ছে, এই ঈমান থেকে আমরা সামান্য কষ্ট সহ্য করতে পারি না, সামান্য একটু বিপদ আপদ আসলে আমরা হতাশ হয়ে যাই, কি করব দিশা পাই না, কোন দিকে যাব কি করব দিশা পাই না। এজন্য ঈমান যদি আনতে হয় তাহলে এরকম ঈমান আনতে হবে। এই ঈমান আনার পরে এরপরে আরেকটি বিষয় সামনে আসে, সেটা হচ্ছে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আর এই ঈমানের পরীক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষগুলোকে এরকম ধারণা করে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুম লা ইফতানুন, তাদের এই ঈমান আনার উপরে, তাদের এই ঈমানের ব্যাপারে কোনো পরীক্ষা নিরীক্ষা নেবে না, এমনিতেই তাদের ঈমান গ্রহণ করে ফেলা হবে। এটা কখনোই সম্ভব হতে পারে না।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوما بارزا للناس فأتاه رجلا فقال يا رسول الله ما الإيمان فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ولقائه ورسله وبالبعث الآخر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله কোঠিবাড়ি কাচারি পানপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও পর্দার আড়ালের সম্মানিতা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমেই সেই মহান বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান বারি তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগান তথা মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর চাইতেও বড় শুকরিয়ার বিষয় হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে এই মাহফিলে এসে প্যান্ডেলের মধ্যে বসার
দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি খুতবার মধ্যে কালামে পাকের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহুল মুসলিম এর 5 নম্বর হাদিসটি পাঠ করেছি। যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করার আগে আমরা একটি বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, সেটি হচ্ছে আজকের এই মাহফিলে এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম যে সমস্ত বিষয়ে আলোচনা করবে সেই আলোচনাগুলো আমরা মানার নিয়তে, আমলের নিয়তে শ্রবণ করব। যদি এই নিয়তে শ্রবণ করতে পারি তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে, অন্যথায় এই মাহফিলের কোনো ফায়দা নেই। এজন্য আমরা যেই কথাগুলো শুনব সেগুলো আমলের নিয়তে তারপরে শুনব। তো আমি কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করো, আল্লাহ রব্বুল আলামিনের অংশীদার সাব্যস্ত করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আর জীবন দান করার পরে শেষ নয়, আমি তোমাদেরকে পুনরায় মৃত্যু দান করব, আর এই মৃত্যুই শেষ নয়। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব, আর এই জীবিত করার পরে শেষ নয়, তোমরা সকলে আমি রব্বুল আলামিনের আদালতে আমার দরবারে এসে তোমাদের সকলকে উপস্থিত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, এই যে তোমরা দুনিয়ায় আসো, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, এই প্রেরণ করাই শেষ নয়, এই দুনিয়ার পরে তোমাদেরকে এই মৃত্যু আসবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, আর এই জীবিত করাই শেষ নয়, জীবিত হওয়ার পরে আমি রব্বুল আলামিনের আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে কিয়ামতের এবং পুনরায় জীবিত হওয়ার ব্যাখ্যা। এইবার আসুন আমরা জানলাম যে ঈমান এটা কোন জিনিসের উপরে ঈমান আনতে হবে। এইবার আমরা জানব এই ঈমান কিভাবে আনতে হবে, ঈমানটা কিরকম হবে, ঈমানের ধরনটা কেমন হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বাকারার শুরুর দিকে একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কেমন ঈমান আনবা, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে লোকেরা এরকম ভাবে তোমরা ঈমান আনো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে তোমরা ঈমান আনো, কিরকম ঈমান আনবা, যেমন লোকেরা ঈমান এনেছে। এখানে দুইটা বিষয় বোঝার আছে। এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া ইযা কিলা লাহুম, তাদেরকে বলা হলো যে ঈমান আনো, এই লোকগুলো কারা? এই লোকগুলো হচ্ছে মুনাফিক,
মুনাফিকদের উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়। আর মুনাফিক হচ্ছে যারা মুখে মুখে স্বীকার করে যে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন আল্লাহর হাবিবের চোখের আড়াল হয় তখন তারা আবার কাফেরদের সঙ্গে কুচক্র করে, ষড়যন্ত্র করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপর অংশে বলেন, কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে তোমরা ওই রকম ভাবে ঈমান আনো। তো এই আয়াতের মধ্যে বলেছেন কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে ওই রকম ভাবে ঈমান আনো। এই লোকগুলো কারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই লোকগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান যদি তোমরা আনতে পারো তাহলেই তোমরা পরিপূর্ণ মুমিন বলে গণ্য হবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে। এখন সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু জানবো। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা অনেকেই নাম শুনেছি এই সাহাবীদের। ঈমান আনার পরেই শেষ নয়, এই ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো, অন্যথায় পরিপূর্ণ মুমিনের খাতায় নাম লেখানো যাবে না। এরকম ঈমান দিয়ে আল্লাহর আদালতে মুক্তি পাওয়া যাবে না, কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। যেরকম ঈমান আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে আনতে পারে না, যেই ঈমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে কোনো সাহায্য করে না, সেই ঈমান দ্বারা আমরা কিভাবে চিন্তা করতে পারি যে ঈমান দ্বারা, এই ঈমান দ্বারা আমরা জান্নাতবাসী হতে পারবো? এজন্য ভাইয়েরা আমি বলতে চাই, এই যে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য এত কষ্ট করেছেন, এই ঈমানের জন্য এত অপমান সহ্য করেছেন, আর আজকে আমাদের সামনে সামান্য বিপদ আপদ আসলে, সামান্য লোভ লালসায় পড়ে আমরা এই ঈমান থেকে পিছপা হয়ে যাই, আমাদের কোনো খবরই থাকে না। এজন্য যদি ঈমান যদি আনতে হয় তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো এবং সফল কাম হতে পারবো। এরপরে হচ্ছে এই ঈমান আনার পরে নেক আমল করতে হবে, তাহলে আমাদের এই আমলগুলো গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান সম্পর্কে যে আলোচনা করলাম এই আলোচনা বুঝে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।